ফেসবুকে 148 অ্যাকাউন্ট পেজ বন্ধ, ক্ষুব্ধ আওয়ামী লীগ। এটা হচ্ছে যুগান্তরের নিউজ। তো ও সম্প্রচার প্রতিমন্ত্রী, অবৈধ মন্ত্রী, তিনি বলেন বিএনপি জামাত যেসব অপপ্রচার চালায় সেগুলো কি মেটা পায়নি? বাহ, আজ অনেক দেরিতে হলেও মেটা বুঝতে সক্ষম হয়েছে যে আপনারা সম্পূর্ণভাবে আমাদের কণ্ঠরোধ করতে চাচ্ছেন। এই প্রতিবেদন তৈরির পেছনে বিএনপি জামাতের লোকেরা জড়িত। এটাও একটা সুন্দর সংবাদ। 148টা পেজ বন্ধ করা এবং তাদের এই পেজগুলো থেকে যে অপপ্রচার চালাচ্ছে আওয়ামী লীগের সিআরআই এটা করছে, এই প্রতিবেদন নাকি বিএনপি জামাতের লোকেরা জড়িত। তো বাংলা আসসালামু আলাইকুম। সরকারের পক্ষ থেকে তো সারা বছর অভিযোগ করা হয় যে সরকারের বিরুদ্ধে মিথ্যে তথ্য ছড়ানো হচ্ছে, অপপ্রচার চালানো হচ্ছে, গুজব ছড়ানো হচ্ছে। অতএব এগুলো প্রতিহত করার জন্য সরকার ফেসবুক এবং ইউটিউব নিয়ন্ত্রণে আনতে চায়। বেশ ভালো কথা, কিন্তু সরকার যে নিজে অব্যাহতভাবে গুজব ছড়াচ্ছে সেটি তো আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেতে যাচ্ছে। আওয়ামী লীগ সংশ্লিষ্ট 50টি ফেসবুক অ্যাকাউন্ট এবং 98টি পেজ বন্ধ করে দিয়েছে ফেসবুকের নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান, মূল প্রতিষ্ঠান মেটা। এবং তারা যে শুধুমাত্র বাংলাদেশকে উদ্দেশ্য করে বা আওয়ামী লীগের বিরুদ্ধে এই কাজটি করেছে তা নয়, এটি তাদের বৈশ্বিক প্রতিবেদন, যেটি ত্রৈমাসিক প্রতিবেদন, যার শিরোনাম প্রতিপক্ষের। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ফাইনালি চলে আসলাম আপডেট ও গুরুত্বপূর্ণ কিছু নিউজ নিয়ে আপনাদের মাঝে। প্রিয় দর্শক, অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন। দর্শক, আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, দেশ এবং দেশের বাইরে হলে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করে দেবেন, কারণ পরবর্তী আপডেট নিউজ সবার আগে পাওয়ার জন্য প্রিয় দর্শক আর অবশ্যই একটি লাইক দেবেন। ফেসবুকে 148 অ্যাকাউন্ট পেজ বন্ধ, ক্ষুব্ধ আওয়ামী লীগ। এটা হচ্ছে যুগান্তরের নিউজ। তো ও সম্প্রচার প্রতিমন্ত্রী, অবৈধ মন্ত্রী, তিনি বলেন বিএনপি জামাত যেসব অপপ্রচার চালায় সেগুলো কি মেটা পায়নি? বাহ, আজ অনেক দেরিতে হলেও মেটা বুঝতে সক্ষম হয়েছে যে আপনারা সম্পূর্ণভাবে আমাদের কণ্ঠরোধ করতে চাচ্ছেন। এই প্রতিবেদন তৈরির পেছনে বিএনপি জামাতের লোকেরা জড়িত। এটাও একটা সুন্দর সংবাদ। 148টা পেজ বন্ধ করা এবং তাদের এই পেজগুলো থেকে যে অপপ্রচার চালাচ্ছে আওয়ামী লীগের সিআরআই এটা করছে, এই প্রতিবেদন নাকি বিএনপি জামাতের লোকেরা জড়িত। তো বাংলাদেশে যা কিছু ঘটে সবই বিএনপি জামাতের লোকেরা জড়িত, যুদ্ধাপরাধী থেকে শুরু করে শুনতে এখন শুনলাম যে ফেসবুকের মেটাও চালাচ্ছে বিএনপি জামাতের লোকেরা। বাহ, আওয়ামী লীগের 148টি পেজ অ্যাকাউন্ট বন্ধ ঘোষণা করেছে মেটা। আপনারা জানেন যে ফেসবুকে গত প্রায় 2 বছর পর্যন্ত যারাই দেশের পক্ষে কথা বলছেন, মানবতার পক্ষে কথা বলছেন, ভোটাধিকারের পক্ষে কথা বলছেন, এই পেজগুলোতে যারা দেশের জন্য লড়াই করে যাচ্ছেন তাদের বিরুদ্ধে একটি গোষ্ঠী, সংঘবদ্ধ গোষ্ঠী, যারা সরকারি টাকায়, সরকারি পয়সায়, সরকারি পৃষ্ঠপোষকতায়, এমনকি সরকারের তরফ থেকে বেতন দিয়ে তাদেরকে স্পেশাল ট্রেনিং প্রদান করে তারপরে আমাদের এই সকল পেজের বিরুদ্ধে লাগানো হতো। কাদের পেজের বিরুদ্ধে লাগানো হতো? যারা সত্য, বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করছে, বাংলাদেশের মানুষের মুক্তি চাচ্ছে, গণতন্ত্রের বিজয় চাচ্ছে, সেই সকল মানুষের পেজের বিরুদ্ধে প্রোপাগান্ডা প্রতিনিয়ত চালানো হতো। আপনারা দেখেছেন যে সাম্প্রতিক সময়ে যেই পেজগুলো থেকে রিপোর্ট করা হতো, কমেন্টস করা হতো, কিংবা বিভিন্ন বিচ্ছিরি ধরনের গালিগালাজ করা হতো, সেই পেজ এবং অ্যাকাউন্টগুলোতে আপনি ঢুকলে দেখবেন কারো বাবা নাই, কারো মা নাই, মানে কোনো পরিচয় নেই, পেজের কোনো মালিক নাই, পেজের কোনো ফলোয়ার নাই, পেজের কোনো লাইক নাই। হয়তো যিনি খুলেছেন তিনি একটা লাইক দিয়েছেন, আর একজনে একটা শেয়ার করেছেন। এই যে তাদের অপকর্মগুলো, এবং সেটা যে হাজার হাজার, তাতে কোনো সন্দেহ নাই। কারণ যেখানে আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি, গত প্রায় 2-2.5 বছরে আমার যতগুলো পেজ হয়েছে, এই পেজের ফলোয়ারের সংখ্যা মিনিমাম 3 মিলিয়ন। কিন্তু এই ফলোয়ারগুলোকে এক একটা পেজে এমনভাবে রিপোর্ট করা হতো, একত্রে একসাথে একই জিনিস, একই কমেন্টস সব পেজগুলোতে করতে আসতো, এবং একত্রে 100 কমেন্টস চলে আসতো। এবং এই 100 কমেন্টসের উত্তর স্বাভাবিকভাবেই আপনার পক্ষে প্রতিটা সেকেন্ড বসে বসে দেয়া বা পড়া সম্ভব নয়। তারা কি করতো? এইগুলো করতো, পাশাপাশি তারা রিপোর্ট করত। এই রিপোর্টগুলো করতে করতে নির্বাচনের প্রাক্কালে আমার সকল পেজ রেড হয়ে যায়। আজকের যেটা আমি বিগত দিনে বলেছি যে বাংলাদেশের এই সকল পেজগুলোর পিছনে
ষড়যন্ত্রবাদীরা লুকায়িত রয়েছে, সরকারের বিভিন্ন এজেন্ডা কার্যক্রম রয়েছে এবং সরকার কিন্তু বিভিন্ন সময়ে বুক ফুলিয়ে বলেছেও, এমনকি জোনায়েদ আহমেদ পলক সংসদে বলেছে। এখনো আজকের যে রিপোর্টটা আপনাদেরকে পড়ে শোনাবো সেখানেও পুলিশ বলছে যে যেই সকল পেজ বা কোনো অ্যাকাউন্টের বিরুদ্ধে আমাদের সন্দেহ হয় দেশবিরোধী কথা বলে, আমরা মেটার কাছে তাদেরকে নালিশ করি, তাদের পেজগুলোর তালিকা দিই। দ্যাট মিনস তারা আমাদের পেজগুলো, যারা দেশপ্রেমিক পেজ, তাদের বিরুদ্ধে অনবরত সরকারি বেসরকারি উদ্যোগে লেগেই থাকতো। কিন্তু কথা আছে না, মানে অতিভক্তি চোরের লক্ষণ। এই চোরেরা এখন একটু হলেও ধরা খেয়েছে চূড়ান্তভাবে, এবং সেই ধরাটা মেটার হাত থেকেই খেলো। কি হয়েছে দেখেন, ফেসবুকে 148 অ্যাকাউন্ট পেজ বন্ধ, ক্ষুব্ধ আওয়ামী লীগ। এটা হচ্ছে যুগান্তরের নিউজ। আমি যে কোনো একটা নিউজ আপনাদেরকে একটু শোনাবো, কিন্তু বাকি পেজগুলোর নিউজ আপনি দেখলে একই নিউজ, সব জায়গায় ক্ষুব্ধ আওয়ামী লীগ, তারা খুব বিরক্ত হয়েছে। প্রথম আলো সহ সব পত্রিকায় এই নিউজটি গতকালকের কাভারেজ হয়েছে, মানে আজকে প্রচার হচ্ছে, গতকালকে থেকেই শুরু হয়েছে। সংঘবদ্ধভাবে অসত্য প্রচারের কারণে বাংলাদেশের 50টি ফেসবুক আইডি ও 48টি পেজ বন্ধ করেছে ফেসবুক। এসব কর্মকাণ্ডের সঙ্গে আওয়ামী লীগ ও দলটির গবেষণা সেল সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন সিআরআই এর সংশ্লিষ্টতা পেয়েছে মেটা। এই সিআরআই গঠনই করা হয়েছে শুধুমাত্র দেশপ্রেমিক নাগরিকদের বিরুদ্ধে কথোপকথন করার জন্য। অন্যায় অসত্য যা আছে তাই ভাড়াটিয়ে কিছু মানুষ দিয়ে বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে গল্প শোনানোর জন্য এই সিআরআই গঠন করা হয়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে এসব অপকর্মের নেপথ্যে যারা রয়েছে তারা ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করছে, যার অনেকগুলো স্বয়ংক্রিয় ব্যবস্থার মধ্য দিয়ে চিহ্নিত হয়েছে এবং বন্ধ করে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ফেসবুকের মূল কোম্পানি মেটার 24 সালের প্রাথমিক ত্রৈমাসিক প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে। মেটার সেসব অ্যাকাউন্ট বন্ধের কথা বলেছে, তার মধ্যে আওয়ামী লীগের গবেষণা সেল সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের সমন্বয়ক তন্ময় আহমেদের টুইটার অ্যাকাউন্টও রয়েছে বলে তারা বলেছে। এ বিষয়ে জানতে চাইলে তন্ময় বলেন, ফেসবুক যেভাবে লিখেছে তা দেখে আমি বিস্মিত হয়েছি, এভাবে তো তারা লিখতে পারে না। কত সুন্দর গল্প। ফেসবুকের কথায় এখন উনি বিস্মিত হয়েছে, আর বাংলাদেশের সকল দেশপ্রেমিক নাগরিকদের বিরুদ্ধে প্রপাগান্ডা চালালেন, পেজগুলো বন্ধ করে দিলেন। দেখেন বাকস্বাধীনতার যে অর্থ বিন্দুমাত্র বাংলাদেশে আছে। আমার পেজে একটা ভিডিও ছাড়লে 5 লাখ, 10 লাখ, 15 লাখ, এরকম করে 1 মিলিয়ন, 2 মিলিয়ন, 3 মিলিয়ন, 5 মিলিয়ন, 12, 18 মিলিয়ন আমার একটা ভিডিওতে আমি নিজে এক পেজ থেকে ভিউ আছে। সেই পেজগুলোতে এখন 2000, 1000 ভিউ হয় না। পেজগুলোতে রেড কালার করে দেওয়া হয়েছে। রিপোর্ট মারতে মারতে ফেসবুক কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলে তারা প্রায়ই বলার চেষ্টা করেন যে আমরাও অসহায়, তোমার এই কন্টেন্টের উপরে এই পরিমাণ রিপোর্ট এসেছে, যেটা সংঘবদ্ধ একটি চক্র এভাবে বিভিন্নভাবে করছে বলে আজকে আমরা জানতে পারলাম। বিগত দিনে আমরা বলেছি, কিন্তু আজকের এই সত্যের প্রমাণ এখানে চলে আসলো। এই 148টি পেজ ও আইডি বন্ধের বিষয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি কিছু জানে না কিনা জানতে চাইলে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান প্রকৌশলী মহিউদ্দিন আহমেদ বলেন, আমাদের কাছে এ ব্যাপারে কোনো তথ্য নেই। আমরা তাদের কাছে কিছু আইডি পেজের ব্যাপারে সুপারিশ করি, সেগুলো নিয়ে তাদের সঙ্গে আমাদের কথা হয়। এগুলো তো আবার কিভাবে করছে আমরা কিছু জানি না। দেখেন, বাংলাদেশে স্বাধীনভাবে পেজ চলবে, তুমি সুপারিশ করার বা কে, নালিশ করার বা কে? এবং এটা নিয়ে পুলিশের, দেখেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার ট্যুরিজম ও ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের সিটিটিসি সাইবার ক্রাইম বিভাগের উপকমিশনার তারেক আহমেদ বলেন, বিভিন্ন ঘটনায় আমরা ফেসবুকের কাছে তালিকা পাঠাই। কত সুন্দর, মামাবাড়ির আবদার, তালিকা পাঠায়। সেখানে ওই নামগুলো আছে কিনা সেটা তো না দেখে বলা যাবে না, তবে বিভিন্ন ধরনের অপরাধের সঙ্গে যুক্ত আইডি পেজগুলোর বিরুদ্ধে আমরা রিপোর্ট করি। দেখেছেন প্রতিটা মুহূর্ত। তার মানে কি, বাংলাদেশের যারা গণতন্ত্রের জন্য সত্য কথা বলছি তাদের পেজের বিরুদ্ধে রিপোর্ট করছে অনবরত। যে পেজ বা আইডিগুলো বন্ধ হয়েছে তাদের বিরুদ্ধে কি অভিযোগ ছিল সেটা ওনার জানা নাই। যাক, এখানে লম্বা প্রতিবেদন, আমি এই সম্পূর্ণটা পড়তে যেতে যাই না। এখানে লম্বা প্রতিবেদন এবং সব পত্রিকায় একই রিপোর্ট এসেছে। এখানে আওয়ামী লীগের আপনার এই যে তথ্য গবেষণা সম্পাদক জনাব সেলিম মাহমুদ, তিনি খুব ক্ষুব্ধ হয়েছেন। তিনি বলেন, ফেসবুক কর্তৃপক্ষ এভাবে একটা দলের বিরুদ্ধে লিখতে পারে না। ওই আইডি বা পেজগুলো কারা চালাতো, এমনও হতে পারে সেটা বিএনপি চালাতো, এভাবে করে তারা অপপ্রচার চালাতো। তাই এ বিষয়ে তিনি আইনগত পদক্ষেপ নেবেন। আমি এও শুনেছি, আপনারা তো নিশ্চয়ই দেখেছেন
যে মেটার কর্তৃপক্ষকে বাংলাদেশি ইনভাইটেশন পর্যন্ত করে সরকারি মহল থেকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে তাদেরকে পুশ করা হতো, তাদেরকে বিভিন্নভাবে বলা হতো, মানে এক বাক্যে তারা মেটাকেও নিয়ন্ত্রণ করতে চাইতো। এই ফেসবুক তাদের সংশ্লিষ্ট বিভিন্ন যে অনলাইনের অ্যাক্টিভিটিস রয়েছে সেই জায়গাগুলোতে তারা নিয়ন্ত্রণ করতে চাইতো। একটা দেশ এভাবে কি চলতে পারে? আজকের যদি সমস্ত জায়গায় আপনি একটু সার্চ দেন, আওয়ামী লীগকে ল্যাংটা করে দিয়েছে একদম, এটা আমি খুব খুশি হয়েছি। এজন্য হয়েছি যে এই ল্যাংটার গোষ্ঠীকে এভাবে ল্যাংটা করাটাই ঠিক ছিল। কারণ এতদিন যে ওরা মিথ্যা প্রপাগান্ডা চালাইতো, আপনারা জানেন নিশ্চয়ই, আমরা বারবার বলেছি যে লাখ টাকার ওদিকে বেতন দিয়ে মানে এক একজনকে তারপরে কমেন্টস করার জন্য রাখতো, এবং সেটা কিন্তু সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেনের বক্তব্য থেকে স্পষ্ট প্রতীয়মান হয়েছে, সাবেক তথ্যমন্ত্রী হাসান মাহমুদের বক্তব্য থেকে প্রতীয়মান হয়েছে। তারপরে বর্তমানে এই যে তথ্যমন্ত্রী এক দালাল, কি নাম, আরাফাত না কি নাম, এ তো চরম মিথ্যাবাদী একজন লোক, অসত্য বলতে বলতেই এই পদে তিনি এসেছেন। দেখেন এই প্রথম আলোর নিউজটাও আপনাকে একটু দেখাই, এখানে সব পত্রিকা এসেছে, ওদেরকে আজকের সারা বাংলাদেশের একই আজকের ডেটেই এসেছে। এটা একটা ওদের জন্য বিশাল, আমি মনে করি যে একটা মানে চরমভাবে ওদের জন্য আঘাত। বিশেষ করে আমরা যারা সোশ্যাল মিডিয়ায় কথা বলি, আমরা আজকের এই জিনিসটা থেকে বেশ ভালো করে জানতে পারলাম যে কারা এই ষড়যন্ত্র করছে। দেখেন মেটার প্রতিবেদনের তথ্য, ফেসবুকে বিভ্রান্তি ছড়ানো, ক্ষমতাসীনদের যুক্ততা, মানে আওয়ামী লীগের যুক্ততা তারা পেয়েছে। ভুয়া অ্যাকাউন্ট খুলে বিরোধীদের সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর দায়ে 50টি অ্যাকাউন্ট, 98টি পেজ বন্ধ করেছে মেটা। এসব অ্যাকাউন্ট থেকে আওয়ামী লীগের প্রতিপক্ষ বিএনপি ও দলটির নেতাকর্মীর বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হতো। বাহ, প্রতি মুহূর্ত আমাদের বিরুদ্ধে এই বিভ্রান্তিকর তথ্য করতো। সংঘবদ্ধ অসত্য আচরণ হচ্ছে কোনো একটি লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে জনগণকে বিভ্রান্ত করার সমন্বিত চেষ্টা, যেখানে ফেসবুক ভুয়া অ্যাকাউন্ট খুলে অসত্য বা বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়। এসব ভুয়া অ্যাকাউন্টের পেছনে ব্যক্তিরা এপে অপরের সঙ্গে সমন্বয় করে কাজ করেন। তারা একটা যে গোষ্ঠী, এবং তারা এটাকে যে আওয়ামী লীগের সিআরআই থেকে মানে আপনার কি বলে মেটা যা বলেছে যে জড়িত ব্যক্তিরা ক্ষমতাসীন আওয়ামী লীগ সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন বা সিআরআই এর আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। এই সিআরআই কিন্তু কিছু কিছু ব্যক্তিকে কয়েকদিন আগে ট্রেনিং পর্যন্ত দিয়েছে কিভাবে আপনারা কমেন্টস করবেন, প্রতিরোধ করবেন, অনলাইন যোদ্ধা বানাতে শুরু করেছিল এই অবৈধ নির্বাচন 2024 সালে করার আগে। এই জিনিসটা দেখেন এখন ওদের মাথায় বাড়ি খেয়েছে। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী অবৈধ মন্ত্রী তিনি বলেন বিএনপি জামাত যেসব অপপ্রচার চালায় সেগুলো কি মেটা পায়নি? বাহ, মেটা পাবে কি করে? মেটাকে তো প্রতিনিয়ত আপনারা বিভিন্ন অসত্য উপস্থাপন করে তাদেরকে বিভ্রান্ত করে রেখেছেন, এবং আজ অনেক দেরিতে হলেও মেটা বুঝতে সক্ষম হয়েছে যে আপনারা সম্পূর্ণভাবে আমাদের কণ্ঠরোধ করতে চাচ্ছেন। মেটা তো হয়তো আপনাদের প্রতিবেদনে অনেকগুলো গবেষণা করে এই নামগুলো উচ্চারণ করেছে, না হয় আপনারা নামে বেনামে যে হাজার হাজার পেজ করছেন কে না জানে বাংলাদেশে, বলেন। আপনারা এখন বিভিন্ন ধরনের অপপ্রচার চালানোর জন্য অনলাইন অ্যাক্টিভিস্ট নিয়োগ করছেন, পৃথিবীর ইতিহাসে আর কোথাও এরকম আছে বলে আমার জানা নেই। তিনি কি বলছেন? তিনি বলেন এই প্রতিবেদন মেটা করেনি, এই প্রতিবেদন তৈরির পেছনে বিএনপি জামাতের লোকেরা জড়িত। এটাও একটা সুন্দর সংবাদ। 148টা পেজ বন্ধ করা, এবং তাদের এই পেজগুলো থেকে যে অপপ্রচার চালাচ্ছে আওয়ামী লীগের সিআরআই এটা করছে, এই প্রতিবেদন নাকি বিএনপি জামাতের লোকেরা জড়িত। তো বাংলাদেশে যা কিছু ঘটে সবই বিএনপি জামাতের লোকেরা জড়িত, যুদ্ধাপরাধী থেকে শুরু করে শুনতে এখন শুনলাম যে ফেসবুকের মেটাও চালাচ্ছে বিএনপি জামাতের লোকেরা। বাহ, তাহলে বিএনপি জামাত কোথায় শিকড় গেড়েছে, বুঝতে পেরেছেন? এরা যে কি কারণে এই বাংলাদেশের এই সকল দায়িত্বে এইসব মাথা মোটা লোকগুলোকে দেওয়া হয় এবং এই দালালগুলোতে বসানো হয়, ওদের বক্তব্য শুনলেই তো প্রমাণ হয়। এবং আমি মনে করি আমাদের পক্ষ থেকে এর প্রতিবাদ দেওয়া উচিত যে বিএনপি জামাতের কারা মেটায় চাকরি করে। মেটার উচিত এর বিরুদ্ধে তদন্ত করা। আওয়ামী লীগ সরকারের একজন প্রতিমন্ত্রী হিসেবে সব ধরনের অপতথ্য ও গুজবের বিরুদ্ধে তার অবস্থান রয়েছে। ভালো কথা। মোট কথা, ওই নেটওয়ার্ক বাংলা ও ইংরেজিতে পোস্ট দিত, সংবাদ, সাম্প্রতিক ঘটনা, নির্বাচন, বিএনপির সমালোচনা, বিএনপির দুর্নীতি অভিযোগ, নির্বাচন পূর্ব সহিংসতা, বিএনপির ভূমিকার পাশাপাশি বর্তমান সম্প্রদায়ের পক্ষে মন্তব্য সহ পোস্ট করা হতো। এই যে দেখেন কার্যক্রমগুলো তারা চালাতো, এই চালানোর কার্যক্রমগুলো তারা কিন্তু আজকের এখানে অনেকগুলোর তালিকাও দিয়ে দিয়েছে, যে এই তালিকাগুলো আমি এখানে পড়ে সময় নষ্ট করতে চাই না, আপনারা পত্রিকায় পড়ে নেবেন।
যে এই হচ্ছে আওয়ামী লীগের ধান্দাবাজ এবং আওয়ামী লীগের ফেসবুক। যাই হোক, পরিশেষে অন্তত এতটুকু আমরা জানতে পারলাম যে মেটা কিছুটা হলেও সচেতন হয়েছে, তাদের কাছে একটু হলেও এই আমাদের বিরুদ্ধে যে ওদের প্রপাগান্ডা চলছে, অন্যায়ভাবে আমাদের অ্যাকাউন্টগুলোর বিরুদ্ধে রিপোর্ট করত, আমাদের অ্যাকাউন্টগুলো বন্ধ করে দিত, তার একটা জ্বলন্ত প্রমাণ আপনারা পেলেন। যেখানে কোটি কোটি ভক্ত থাকা সত্ত্বেও সেই ভক্তদের কাছে আমাদের বক্তব্য যেতে পারে না, শুধুমাত্র এই আওয়ামী লীগের এই অসত্যবাদী এই পেজগুলো এবং আইডির জন্য তারা একত্রে রিপোর্ট করে। এবং আপনারা নিশ্চয়ই জানেন, মেটার একটি স্ট্যান্ডার্ড নিয়ম হচ্ছে যে তুই রিপোর্ট যেই করুক, রিপোর্ট যদি অধিকতর মানে ষড়যন্ত্রমূলক হোক কিংবা ভালো মন্দ হোক, বেশি পরিমাণ রিপোর্ট গেলে তখন ওই পেজগুলো রিক্সে চলে আসে। আজ তাই হচ্ছে। বাংলাদেশে আমাদের কোনো প্রচারণায় বিএনপি জামাত বিরোধী মতের কারো মানে প্রচারণার কোনো পেজগুলো এখন একদম অনকাইন্ড অফ বন্ধ বলাই চলে। আর দুই একটি হয়তো কেউ চালালেও চালাতে পারে, সেটা খুবই রেয়ার, এবং তাদের ক্ষেত্রেও হয়তো মানে ভিন্ন কোনো ষড়যন্ত্র আছে কিনা আমরা জানি না, কিন্তু বাস্তবতায় আজকের এই কঠিনতম পরিস্থিতি। যাই হোক বন্ধুরা আমার, মেটাকে ধন্যবাদ জানাই, ফেসবুক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই যে অবশেষে আপনারা অন্ততপক্ষে সত্য একটি বিষয় জানতে পারলেন এবং আমাদের কাছে উপস্থাপন করে জাতিকে জানানোর সুযোগ করে দিলেন। সবাইকে ধন্যবাদ। প্রতিহত করার জন্য সরকার ফেসবুক এবং ইউটিউব নিয়ন্ত্রণে আনতে চায়, বেশ ভালো কথা। কিন্তু সরকার যে নিজে অব্যাহতভাবে গুজব ছড়াচ্ছে, সেটি তো আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেতে যাচ্ছে। আওয়ামী লীগ সংশ্লিষ্ট 50টি ফেসবুক অ্যাকাউন্ট এবং 98টি পেজ বন্ধ করে দিয়েছে ফেসবুকের নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান, মূল প্রতিষ্ঠান মেটা। এবং তারা যে শুধুমাত্র বাংলাদেশকে উদ্দেশ্য করে বা আওয়ামী লীগের বিরুদ্ধে এই কাজটি করেছে তা নয়, এটি তাদের বৈশ্বিক প্রতিবেদন, যেটি ত্রৈমাসিক প্রতিবেদন, যার শিরোনাম প্রতিপক্ষের প্রতি হুমকি। সেই প্রতিবেদনে বলা হচ্ছে যে বিশ্বের বিভিন্ন দেশে সংঘবদ্ধ আচরণের বিরুদ্ধে তারা এই ধরনের ব্যবস্থা নিয়েছে। সংঘবদ্ধ আচরণ কি? সংঘবদ্ধ আচরণ হচ্ছে একটি বিশেষ লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে এবং জনগণকে বিভ্রান্ত করার জন্য বিশেষ কোনো গোষ্ঠী দ্বারা নিয়ন্ত্রিত বিভিন্ন মাধ্যমে বিভিন্ন মহলের পক্ষ থেকে অপতথ্য ছড়ানো বা গুজব ছড়ানোটাই হচ্ছে সংঘবদ্ধ আচরণ। এখন মেটার এই প্রতিবেদনে আওয়ামী লীগ সংশ্লিষ্ট বিভিন্ন যে মহল বা বিভিন্নভাবে অপপ্রচার চালানো হচ্ছে, তাদের বিভিন্ন ওয়েবসাইটের নাম দেওয়া হয়েছে, ফেসবুক লিঙ্কের তথ্য জুড়ে দেওয়া হয়েছে। এর মধ্যে বিশেষভাবে এসেছে আওয়ামী লীগের তথ্য বিষয়ক বা তথ্য প্রযুক্তি বিষয়ক একটি প্রতিষ্ঠান, বেশ নামকরা CRI, সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন। আমরা জানি এটি বেশ আওয়ামী লীগের রিচ একটি প্রতিষ্ঠান এবং এটি নিয়ন্ত্রণ করেন আমাদের প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ জয়। তো সেই নামটি এখানে এসেছে এবং এখানে বলা হচ্ছে যে এইগুলো করা হয়েছে বিএনপি এবং দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর উদ্দেশ্যে এবং সাধারণ মানুষের বিরুদ্ধে। সাধারণ মানুষের বিরুদ্ধে বলতে কি বোঝানো হয়েছে? যেহেতু এসব অপতথ্য ছড়িয়ে সাধারণ মানুষকেই বিভ্রান্ত করা হচ্ছে বিশেষ একটি দলের বিরুদ্ধে, অতএব এটি সাধারণ মানুষের বিপক্ষেই যায়। মেটার এসব মন্তব্যের পরিপ্রেক্ষিতে বা এই প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে আমাদের তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আরাফাত বলছেন যে ভুয়া অ্যাকাউন্ট ও পেজগুলোর পেছনে ব্যক্তিরা কীভাবে আওয়ামী লীগ ও CRI এর সঙ্গে যুক্ত তা মেটা উল্লেখ করেনি। তারা যে কারণগুলো কথা বলেছে সেগুলোর পক্ষে সুস্পষ্ট কোনো তথ্য নেই, এগুলো প্রতিষ্ঠানটির স্ববিরোধী নীতি। কিন্তু মেটা যে কিভাবে এগুলো বের করেছে, কী ধরনের ব্যাখ্যা তাদের রয়েছে, সেগুলো তারা উল্লেখ করেছে। মেটা বলছে এই ধরনের অপতথ্য ছড়ানোর ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিদের লিঙ্ক কোথায় সেটি মেটার তদন্তে বেরিয়ে এসেছে। জড়িত ব্যক্তিরা ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং অন্যান্য প্রতিষ্ঠানের বা বিভিন্ন মাধ্যমের সঙ্গে জড়িত। মেটা বলছে যে এ ধরনের কার্যকলাপের পেছনে থাকা ব্যক্তিরা ভুয়া অ্যাকাউন্ট ব্যবহার করত এবং এদেরকে শনাক্ত করার ক্ষেত্রে মেটার যে স্বয়ংক্রিয় পদ্ধতি তা ব্যবহার করে এগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। মোহাম্মদ আরাফাত আরেকটি মজার কথা বলেছেন যে এগুলো বিএনপি জামাতের লোকেরা
যে প্রতিবেদন পাঠিয়েছে তার ভিত্তিতেই করা হয়েছে এটি, এবং এর সঙ্গে বিএনপি জামাত জড়িত। শুধু আমাদের তথ্য প্রতিমন্ত্রী নন, আওয়ামী লীগ অন্যান্য যারা শীর্ষ নেতা রয়েছেন তাদের মধ্যেও কেউ কেউ একই ধরনের মন্তব্য করেছেন। আওয়ামী লীগের তথ্য এবং গবেষণা সম্পাদক সেলিম মাহমুদ তিনিও বলেছেন যে এটির সঙ্গে বিএনপি জামাত জড়িত। আবার বিএনপি জামাত কীভাবে জড়িত তার একটা অদ্ভুত ব্যাখ্যা তিনি দিয়েছেন। তিনি বলেছেন যে এই যেসব অ্যাকাউন্ট খোলা হয়েছে সেসব অ্যাকাউন্ট তো বিএনপি জামাতের লোকেরা নিজেরা খুলে নিজেরাই অপপ্রচার চালাতে পারত। বিএনপি জামাতের লোকেরা এ ধরনের অ্যাকাউন্ট খুলতেই পারে, কিন্তু খুলে তারা নিজেদের বিরুদ্ধে অপপ্রচার চালাবে কি কারণে? এটা তো আমাদের মাথায় আনতে পারি না কিছুতেই। এর ব্যাখ্যাটি কি? আওয়ামী লীগের তথ্য গবেষণা সম্পাদক বা আমাদের তথ্য প্রতিমন্ত্রী যা বলছেন, এগুলো যে শুধুমাত্র তাদের একটা দলীয় বক্তব্য এটি আমরা বুঝতে পারি, খুব সহজেই এটা বোঝা যায়। কিন্তু যখন মন্তব্য করা হয় যে প্যালেস্টাইনে যে বোমা হামলা হচ্ছে, যে নৃশংস হত্যা চালানো হচ্ছে, এর সঙ্গেও বিএনপি জড়িত, এ ধরনের মন্তব্যের পরিপ্রেক্ষিতে আসলে আমাদের মন্তব্যের কোনো রুচি থাকে না, এটাই বাস্তবতা। আর এই যে আওয়ামী লীগের যে, আমি এর সঙ্গে একটু বলে রাখি, বিএনপি জামাতের পক্ষ থেকে যে অপপ্রচার চালানো হয় না, ভুয়া অ্যাকাউন্ট খোলা হয় না, সে কথা আমি নিশ্চয়ই একজন সাংবাদিক হিসেবে কোনোভাবেই বলছি না, কোনোভাবেই দাবি করছি না। অবশ্যই বিএনপি বা জামাতের পক্ষ থেকেও হয়ে থাকতে পারে, এবং দেলাওয়ার হোসেন সাঈদীর যাবজ্জীবন কারাদণ্ডকে কেন্দ্র করে যে ঘটনাগুলো ঘটলো, ফেসবুকে ভুয়া তথ্য ছড়িয়ে